কিরে আমি তো দিনের বেলা সন্ধ্যা রাইতে হলে তো আমি ভয় পেয়ে যেতাম। আমি সাদা জামা পরছিস পুরো জিনের মতো, কোন জায়গা থেকে নাজিল হইলি? জিনের মতো নাজিল হইনি, আমি এদিকে দাঁড়ায় আছিলাম। তুমি মাটির মধ্যে তাকায় কি খুঁজতে খুঁজতে তো আল্লাহই জানে। আমি হীরা মণি মহরত খুঁজতেছি, কিন্তু আমি খুব ব্যস্ততার ভিতরে আছি। কি কবি তাড়াতাড়ি কর, আমার অনেক কাজ, আমার বোনের বিয়ে। বোনের বিয়ে মানে? তোমার আবার বই নাই লোকের থেকে, তোমার তো বই নাই। আরে বুঝোস না কেন, আমাদের নাতাশার বিয়ে, বুঝছিস? আর তোরে বলা হয় নাই, আর ছেলে খুব মানে হাইফাই পোলা, জার্মান থাকে, বুঝছস? মানে দেখতে শুনতে খুবই সুন্দর, শাহরুখ খানের মতো। আর ওই ছেলেটা খুব ভদ্র, আমার বলছে ভাইয়া হ্যাঁ আপনাকে আমি বিয়ের পর জার্মান নিয়ে যাবো। আর তুমি বিশ্বাস করছো? তোমার মুরগি বানাইছে মিয়া। জার্মানি, জার্মানি একটা দেশ হলো, জার্মানি ফকিন্নিকের দেশ। যারা অন্য কোনো দেশে যেতে পারে না ওরা জার্মানির কথা ভাববো। আর জার্মানি, জার্মানি হচ্ছে আমাকে জামালপুরের পরে জার্মানি। আমি তো ফকিরনি, আমি কি অন্য দেশে যেতে পারতাছি? আমি জার্মানি যাবো। আর কি করলি তুই? জামালপুরের পর মানে আমগঞ্জ জামালপুরের পর? আমি তোমার মিথ্যা কথা কইতেছি? আমি কই যেতেছি জানো? তুই কই যাবি? আমি যেতেছি আমেরিকা। নাম তো শোনা হোগা। শুনছি তো, আমেরিকা মানে ওই যে গোরস্থানের পরেই তো না? কোন গোরস্থান? ওই যে আজিমপুর গোরস্থানের পরেই তো আমেরিকা। তুমি আমার লগে মজা নিতেছো? না আমি মজা নিতেছি না, আমি কি গেছি নি ওইসব জায়গায়, লেগে পেলাম। যাই হোক, শোনো, আমি এই মাসের মধ্যে বিয়া করতেছি। মাইয়া একটা দেখছি পুরো নায়িকাগর মতো, একদম চিস্যা, বুঝছো? এত সুন্দর, একমাত্র মাইয়া বাপের। এই নাতাশা মাতাশা এই ফগিনি টগিনিগর মতো না। বুঝলাম না, তোরা দুইজনই বিয়ে শাদী করতেছো স্যার, আমি কিছুই জানলাম না। কেমনে জানাবো? তুমি ফোন ধরো, বড় লোক হয়ে গেছো না, কিছুদিন পরে ইউরোতে কামাইবা, মাইন্সের বিয়ার ঘটকালি করতেছো। যাই হোক, এই যে রাস্তায় পাইছি কয়া দিলাম, শেষ। না ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। তুইও আমার ভাই, ও আমার বোন, আমি তোকে তো দায়িত্ব তো আমার একটা আছে বড় ভাই হিসাবে। তো আমি তো জার্মান যেয়ে একবারে বিয়ে শাদী করুম চিন্তা করছি। তো তোর বিয়ার যাবতীয় যা কিছু আছে, কাঠ থেকে শুরু কইরা এই বাসর ঘরে সাপ্লাই পর্যন্ত আমি দিব। আরে এই ভরসা তোমার উপর আমার আছে, তুমি পারবা। হন, এমন একটা বিয়া করামো, এই বিয়া সবাই মনে করছে বড় বড় করে দেখবে এলাকার ভিতরে। কার বিয়া হইতাছে? আনিসের চাস্তো ভাইয়ের বিয়া হইতাছে, ঠিক আছে? কিন্তু ভাই, ঝামেলা তো আরেক জায়গায়। আবার কি সমস্যা? এই যে এলাকার যত মাইয়া আছে সবগুলো তো আমার লেগে পাগল, যেটা দেখে ওইটাই কান্নি খায়। হ্যাঁ সবাই জানে তুই আমার ভাইয়ের লেগে কান্নি খায়। কিন্তু ঝামেলা হইলো, ওরা যখন জানবো যে আমি বিয়া করতেছি, ওরা তো সুইসাইড করবো। সুইসাইড করবো কি লেগে? মানুষ কি বিয়ে শাদী করবো না, ঘর সংসার করবো না, বাচ্চা পাতা করবো না? আরে ভাই, এই তোমার পিছনে জীবনে মাইয়ারা ঘুরছে? হ্যাঁ ঘুরছে তো। ভালোবাসছে তোমারে? অবশ্যই, এখনো বাসে। শুনো, যখন ভালোবাসবো একটা মানুষ একটা মানুষকে, আর ওই ভালোবাসার মানুষ যখন আরেকজনের বিয়া করবো, তখন তো কষ্ট লাগবে। কষ্ট থেকে মানুষ আত্মহত্যা করে। তখন কি করবো এটা ক? তুমি যেটা করবা, এইসব মাইয়ারা অন্য কারো মুখ থেকে আমার বিয়ার কথা শোনার আগে তুমি যাও করে শোনায় দিবা আমার বিয়ার খবর। তোমার কথা তো এমনি কেউ বিশ্বাস করে না, তো ওরা কি না না মানে ওই তুমি যেটা করো তো ফান ফান হিসেবে নেয় না। তো তুমি যখন বলবা আমার বিয়ার কথা, কেউ বিশ্বাস করবো না। এই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে আমার বিয়াটা হারায় যাবো। ওরাও সুইসাইড টুইসাইড করবো না, সব ঘর সংসার লয়ে ব্যস্ত। তুই এত বুদ্ধি লে কেমনে ঘুমাস? কি রাইতে কি ক্যাপ করে ঘুমাস তুই, যেন বুদ্ধি মুদ্ধি না উড়া যায় নাকি? দিন তিনটা করে খাস? এত বুদ্ধি হলে একটা মানুষ কেমন 3বারে ম্যাট্রিক পাস করে? আমি তো এটাই বুঝলাম না। আরে এইটা কোনো কথা কইলে তুমি? এই শোনো, দুনিয়াতে যারা বড় হয় একটা লেভেলে যায়, ওরা কিন্তু এরকম 6-7 বারে পাস করে। আমি তো তাও 3 বারে পাস করছি। এই যে আমগো রবিদা, হ্যাঁ সব কাজই করুম, কিন্তু আমার পকেটে না আসলে। ওই ভাই ওটা আমি দিতেছি, প্যারা নাই। এই যে এটা দিয়ে আপাতত কাজ চালাও। এটা কি? আপাতত কাম চালাও না। ফোন তো নাও তো, এটা পোষায় না। হয়ে যাবো একটু শুরুর দিকে। ভাই ভাই না আমি তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাতাশাদেরও দাওয়াতটা দিই। নাতাশা দাও। এইরকম নাতাশা কত ওকিন্নি ফকিন্নি আসবো আমার বিয়াতে খাইতে, হাজার হাজার মানুষের ভিড়ে। একটা নাতাশা লেগে কি হবে? কত নাতাশাই বুঝাইবো, দিও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, নাতাশা বাতাসা খাই যাবো গা। আর সম্পর্কের জায়গা থেকে তো বই হ্যাঁ তো একটা দাওয়াত পায়, অবশ্যই দিও দাওয়াত, সমস্যা নেই। হ্যাঁ অসুবিধা নাই। তাহলে আমি চাচাদের সাথে কথাবার্তা হইতে হয় নাই তো, তাহলে আমি তাদের সাথে একটু কথাবার্তা এই, বলি। ভাই ভাই ভাই, আব্বা আম্মারে কিছু বলা দরকার নেই, ওই সেটিং আমি দিয়ে দিব। আর তুমি ভুলো আব্বার সামনে যাও না। তুমি তো জানো আব্বা তোমার দেখলে আব্বার ব্লাড প্রেশার বাইরে যায়। মুরব্বী বয়স হয়েছে, হায়াত মতের কথা কোন যায় না। তাহলে তুই যা বাসায় যা, আমি যে ওটা কোহিনুর বাসা না, 6 তলায়। ওর মাই কিন্তু ঝোল পায়ের আচারটা খুব ভালো বানায়। যা একটু যদি খাওয়ান যায়, তাহলে আমি ওরও খবরটা জানাই দিয়ে আসি, তুই থাক।